أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا إله إلا الله اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفجيلة وابعثه مقاما محمودا الذي وعدته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة للكافر رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় দয়া সপ্তসেনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, অশেষ দয়ায় বিগত একটি সপ্তাহ, একটি জুমা অতিবাহিত করে আবারও জুমার মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই মহামনিব সত্তার নিকটে, প্রভুর নিকটে, পালন কর্তার নিকটে, যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন, যিনি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের প্রভু, আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করছি, মর্মে আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে চলাফেরা করার জন্য যেটি সবচাইতে বড় নিয়ামত, সেটির নাম হচ্ছে সুস্থতা। বহু মানুষ আছে অসুস্থ হয়ে, রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল ক্লিনিকে বেডে শুয়ে আছে। বহু মানুষ অসুস্থ হয়ে বাসায় আছে। বহু মানুষ অসুস্থ রোগী হয়ে বাড়িতে ছিটপিট করছে। বহু মানুষ ক্লিনিকে আছে, হাসপাতালে আছে। বহু মানুষ অসুস্থ হয়ে রাস্তায় আছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারখানায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুনিয়াতে চলাফেরা করার জন্য যেটি সবচেয়ে বড় নিয়ামত, সেটির নাম সুস্থতা। আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের, যিনি সর্বযুগের, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, উম্মার জন্য এসেছিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজ পবিত্র জুমার দিন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটিতে আমাদের ইবাদত এবং বন্দিগি
আল্লাহকে বেশি বেশি ডাকা, আহ্বান করা, যেই দিনটাতে বেশি দরকার সেই দিনটির নাম হচ্ছে জুমার দিন। শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার আপনি আপনার কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, অন্তত জুমার দিন মানুষ একটু হলেও ফ্রি হয়, একটু হলেও অবসর হয়, ফাঁকা হয়। তো সেজন্য জুমার দিনকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে, জুমার দিনকে বেশি বেশি মূল্যায়ন করতে হবে। জুমার দিনে আগে আগে মসজিদে আসতে হবে, জুমার দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জুমার দিনে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, জুমার দিনে দান দক্ষিণা করার চেষ্টা করতে হবে, জুমার দিনে বেশি বেশি জিকির আজকার করার চেষ্টা করতে হবে। জুমার দিনে সূরাতুল কাহাফ, যেই সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে এক জুমা থেকে আর এক জুমা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনি মুক্তি পাব, পরিত্রাণ পাব, সেটির নাম, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ, 18 নম্বর সূরা। এই সূরাটা জুমার দিনে অন্তত 10টা আয়াত হলেও তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার যেই গুরুত্ব সেইটা বুঝে অনুধাবন করে আমরা যেন আগামী জুমা থেকে আরো আগে আগে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজ জুমার দিনে জুমার যে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তা হলো আল্লাহ তাআলাকে স্মরণ। আপনারাই গুটি সংখ্যক জয়জনী লোক আছেন, আমি অসন্তুষ্ট বিষয়টা এমন নয়, আলহামদুলিল্লাহ। আপনারা যে কয়জন আছেন, একজন যদি হেদায়েত হয়, একজন যদি বুঝে, এটাই আমার সফলতা। তো আমার আলোচনার সব কিছু ভুলে গেলে আমার আলোচনার বিষয়টা ভুলা যাবে না। জুমার খুতবার বিষয় কি? আল্লাহ তাআলাকে স্মরণ। কিভাবে আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করা যায়, কিভাবে আল্লাহ তাআলাকে অধিক ডাকা যায়, কিভাবে আল্লাহ তাআলাকে অধিক আহ্বান করা যায়, কিভাবে আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হওয়া যায়, তার দাস হওয়া যায়, তার গোলাম হওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলার জান্নাত লাভ করা যায়। বহু ইবাদাত রয়েছে পৃথিবীতে, বহু কাজ রয়েছে পৃথিবীতে, বহু আমল রয়েছে পৃথিবীতে। বহু আমল দিয়ে, কাজ দিয়ে, ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, আল্লাহ তাআলাকে ডাকা যায়, তাকে আহ্বান করা যায়, এই কথা ঠিক। তবে এই সমস্ত ইবাদত দিয়ে আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী হওয়া যায় না। যেমন রমজান মাস, 1 মাস ব্যাপী সিয়াম পালন করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। মাঝে মধ্যে নফল সিয়াম পালন করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। বৎসরে একবার জাকাত প্রদান করে, আল্লাহ রাস্তায় জাকাত বের করে, 8টি খাতে জাকাত বের করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। জীবনে একবার হজ করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। এইরকম মসজিদ মাদ্রাসা তৈরি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। মাঝে মধ্যে জালসা মাহফিল, ইসলামী হালাকার ব্যবস্থা করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। ফকির মিসকিনকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। এতিম দুস্থ অসহায় লোকের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। এরপরে আপনার পিতামাতার খেজমত করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। সত্যবাদীরা সত্যর উপরে অটল থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। শিরক এবং বেদাতের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বাধা প্রদান করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। এইরকম পৃথিবীতে বহু কাজ রয়েছে, এইরকম পৃথিবীতে বহু আমল রয়েছে,
বহু ইবাদত রয়েছে, যেই ইবাদত করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়, তাকে আহ্বান করা যায়, এই কথা ঠিক। তবে আমি যতগুলো বললাম আরো যত ইবাদত আছে, এই সমস্ত ইবাদত করে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন ডাকা যায় না, আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন আহ্বান করা যায় না। বলবেন ওস্তাদ কিভাবে? আপনাকে বলেছি রমজান মাস, 1 মাস ব্যাপী সিয়াম পালন করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, এই কথা ঠিক। তবে 1 মাস ব্যাপী সিয়াম এটা মাসের সাথে সম্পৃক্ততা, এটা প্রত্যেক দিন করা যায় না। একজন ব্যক্তি যদি বলে যে হুজুর আমি পুরা বৎসর সিয়াম পালন করব, তো ইসলাম তাকে এই বিধান দেয়নি। এরপরেও যদি কেউ রাখতে চায় তাহলে সে সময় পাবে না, যদিও সময় পায় তার শরীরে জুটবে না, ওর সাথে মুখে বলবে। হজ করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, এই কথা ঠিক। তবে হজের বিধান এমন না যে আপনি প্রত্যেক দিন করবেন। হজের কাজ 4-5 দিন, বৎসরে একবার হজ করতে হয়। জাকাত ইসলামে একবার দিতে হয়, বৎসরে একবার জাকাত দিলে জাকাতের কাজ শেষ। ফকির মিসকিনকে প্রত্যেক দিন সাহায্য সহযোগিতা করা যায় না। আপনি যদি বলেন যে হুজুর আমি প্রত্যেক দিন দিব, দেন দেখি। 10 টাকা করে দিতে দিতে 1 দিন 2 দিন 5 দিন 20 দিনের পরে আর এনার্জি হবে না, যা পকে জট। কি এমন কাজ রয়েছে, কি এমন ইবাদত বন্দিগি রয়েছে, কি এমন আমল রয়েছে, যে আমলের মাধ্যম দিয়ে, ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন ডাকা যায়, প্রত্যেক দিন আহ্বান করা যায়। ইসলামটা এমন নাই, ধর্মটা এমন নাই মাসে একদিন জুমা, মাসে একদিন আসলাম মসজিদে শেষ, মাঝে মধ্যে দান করলাম শেষ, মাঝে মধ্যে ইসলামী হালাকা করলাম শেষ, মাঝে মধ্যে হালুয়া রুটির ব্যবস্থা করলাম শেষ, মাঝে মধ্যে হুজুর নিয়ে এসে মিলাদ মাহফিল করলাম শেষ। এইটা নাই। সেটা কি? সেটা হলো ইবাদত বন্দিগিটা প্রত্যেক দিন আল্লাহ তাআলার জন্য করতে হবে। কি এমন ইবাদত আছে, কি এমন কাজ রয়েছে, যেই কাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন ডাকা যায়, প্রত্যেক দিন তাকে স্মরণ করা যায়। মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে আহ্বান করো, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে স্মরণ করো। যদি তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আহ্বান করো, তাহলে আমি আল্লাহ তাআলা আযকুরুকুম তোমাদেরকেও স্মরণ করব। তোমরা যদি স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবির ভিতরে উল্লেখ করেছেন, আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি এবং তাকে ডাকি, তাকে আহ্বান করি, তার ইবাদত বন্দেগী যদি প্রত্যেক দিন করি, তাহলে আল্লাহ তাআলা তিনি তিনার দয়া দ্বারা, তিনি তিনার রহমত দ্বারা, বরকত দ্বারা তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে 4টি মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, 4টি মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন ডাকা যায়, প্রত্যেক দিন তাকে আহ্বান করা যায়। পৃথিবীতে এই 4টি মাধ্যম ছাড়া আর এমন কোনো মাধ্যম নাই যেই মাধ্যম দিয়ে একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করতে পারবে। এই 4টি মাধ্যম ছাড়া, 1, দিনে এবং রাত্রিতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, প্রত্যেক দিন তাকে ডাকা যায়, প্রত্যেক দিন তাকে আহ্বান করা যায়। 2, আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করার যেটা দ্বিতীয় বড় মাধ্যম, সেটির নাম হচ্ছে সকালেও সন্ধ্যায় সময় পেলে কোরআন তেলাওয়াত করা, সুযোগ হলে একটু কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, প্রত্যেক দিন তাকে ডাকা যায়, প্রত্যেক দিন তাকে আহ্বান করা যায়। 3 নম্বর আল্লাহ তাআলাকে স্মরণ করার যেটি বড় মাধ্যম, সেটি হচ্ছে অজু সহ এবং অজু ছাড়া। অজু সহ
এবং অজু ছাড়া, অজু আছে অজু নাই, অজু আছে অজু নাই, বেশি বেশি সুবহানাল্লাহ বলা, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা, বেশি বেশি আল্লাহু আকবার বলা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা। এই জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করা যায়, প্রত্যেকটা মুহূর্তে তাকে ডাকা যায়, প্রত্যেকটা মুহূর্তে তার নিকটবর্তী হওয়া যায়, প্রত্যেকটা মুহূর্তে তার কাছাকাছি হওয়া যায়, তার প্রিয় বান্দা বান্দি হওয়া যায়। পৃথিবীতে একটি মাত্র ইবাদত, যেই ইবাদতটা যে কোনো সময় চলে, তার নাম হচ্ছে সুবহানাল্লাহ। একটি মাত্র ইবাদত, যে ইবাদতটা যে কোনো সময় চলে, অজু লাগে না, অজু আছে অজু নাই, যে কোনো সময় চলে, ওর নাম হচ্ছে সুবহানাল্লাহ, ওর নাম হচ্ছে আলহামদুলিল্লাহ, ওর নাম হচ্ছে আল্লাহু আকবার, ওর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। একটি মাত্র ইবাদত যেটা সব জায়গায় চলে। টয়লেটে যাবার করিয়েন না সুবহানাল্লাহ, ওইটা এখন দোয়া আছে, ওখানে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, কারণ ওখানে বদমাইশ শয়তানগুলো সব থাকে। ওই জন্য বদমাইশ শয়তানের থেকে পানা চাওয়ার জন্য বাম পা দিয়ে ঢুকতে হয়। আর বদমাইশ শয়তানের জন্য বদমাইশ শয়তানি দোয়া আছে, সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যত খব্বিশ শয়তানগুলো আছে তার থেকে পানা চাচ্ছি, পায়খানাতে গিয়ে টয়লেটের জন্য যায় বিপদ না হয়। আল্লাহর নবী বলছেন, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, যেই জিহ্বা বেশি বেশি সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, যেই জিহ্বা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, বেশি বেশি আল্লাহু আকবার বলে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহর নবী বললেন, ওই জিহ্বায় সঞ্চিত সম্পদ। তিনি বললেন না তোমার ছেলে মেয়ে সঞ্চিত সম্পদ, তিনি বললেন না তোমার বাড়ি গাড়ি সঞ্চিত সম্পদ, তিনি বললেন না তোমার ধন দৌলত সঞ্চিত সম্পদ, তিনি বললেন সঞ্চিত সম্পদ মানুষের হচ্ছে সেটাই, যেইটা মানুষের, যেই জিহ্বা মানুষের বেশি বেশি সুবহানাল্লাহ বলে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, বেশি বেশি আল্লাহু আকবার বলে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলে। এই জিকিরগুলো ভ্যানে আছেন মাঝে মধ্যে পড়বেন সুবহানাল্লাহ, রিস্কায় আছেন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তায় কাজ করছেন বলবেন সুবহানাল্লাহ, আলু লাগাচ্ছেন বলবেন আস্তাগফিরুল্লাহ, মাঝে মধ্যে কাজ কাম করছেন, যে কোনো সময় অজু ছাড়া অজু সহ, অজু ছাড়া অজু সহ যেই ইবাদতটা সব জায়গায় চলে, তার নাম হচ্ছে এই জিকিরগুলো। আফজালুদ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি বলবেন, আপনার জিহ্বাটা আল্লাহর জিকিরে মাশগুল থাকছে। বিড়ি খায়েন না, বিড়ি খাওয়া হারাম। গুল খায়েন না, গুল খাওয়া হারাম। রংপুরে মাহফিলে গেলাম, কুতুবপাড়া, কোথায় ওই শহর থেকে ভিতরে, ভজরের পরে দেখছি লোকজনেরা এই করছে, ওই তামাকের গাছ লাগাচ্ছে, বেআক্কেলরা মাথায় টুপি দিয়ে ফজর নামাজ পড়েছে, তামাকের গাছ লাগাইছে। ওখান থেকে মাহফিল করতে গেলাম কুষ্টিয়া, ওখানে যা দেখছি তামাকের গাছ, এখানেও তামাক, ওখানে তামাক। গরু ছাগলে যেটা খায় না ওটা খায় মানুষ, কুকুর শিয়ালে যেটা খায় না ওটা খায় মানুষ, যেটা দুম্বাতে খায় না, ভেড়াতে খায় না, সৌদি আরবের উটে খায় না, ওটা খায় মানুষ। সবচেয়ে নিকৃষ্ট জিনিস খায় মানুষ। আর যদি বলে যে আপনি কি আশরাফুল মাখলুকাত, আপনি কি সৃষ্টির সেরা, তখন বলবে জি, আমরা হচ্ছে মানুষ, সবচেয়ে সৃষ্টির সেরা, সর্বোৎকৃষ্ট মানুষে সর্বনিকৃষ্ট জিনিস খাচ্ছে। এটা খাওয়া বন্ধ করতে হবে। এটা খাওয়া বন্ধ করে মুখ যখন চুলকাবে তখন বলতে হবে সুবহানাল্লাহ, মুখ যখন চুলকাবে তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, যখন নেশা হবে তখন বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কি কি কাজ করতে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, না 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 না, এইটা খাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। নেশা না করলে তো আপনার মুখ চুলকায়, নেশা না করলে তো আপনার ভালো লাগে না, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। ভালো, সহজ ইবাদত হচ্ছে, জিকির হচ্ছে, আফজালু জিকির হচ্ছে, আল্লাহকে স্মরণ করা হচ্ছে। আর বিড়ি খেলে তো আল্লাহ থেকে দূরে থাকা যায়। আল্লাহ থেকে দূর হয়ে গেলেন বিড়ি যখন খেলেন আপনি, নেশা করলেন, আল্লাহ থেকে দূর হয়ে গেলেন। কি করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়? এই যে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহ অধিক বড়, সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন পুত পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।
তাহলে নেশা যখন আসবে তখন নেশা থেকে বিরত থেকে বলতে হবে সুবহানাল্লাহ। নেশা যখন আসবে, এই ছেলেরা এই কথা বন্ধ করো, সবাই আলাদা আলাদা হয়ে বসো, আলাদা আলাদা যাও, দূরে দূরে সরো, কেউ কারোর সাথে কথা বলো না, কথা বলো না বাবারা, কথা বলো না। নেশা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। নেশা খারাপ। মুখকে আল্লাহর জিকিরে মাশগুল রাখতে হবে, আল্লাহর স্মরণে মাশগুল রাখতে হবে। আল্লাহর স্মরণে মাশগুল রাখার জন্য বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যেন আপনার মুখে আপনার জিহ্বায় সব সময় চলে। আল্লাহর নবী বলেছেন, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, যেই জিহ্বা এই জিকিরগুলো বেশি বেশি করে। বলছিলাম আল্লাহ তাআলাকে পৃথিবীতে 4টি বড় মাধ্যম রয়েছে, যেই মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়, তাকে আহ্বান করা যায়। 1, দিনে এবং রাত্রিতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2, সকালে ও সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা। 3, ওযু আছে ওযু নাই, ওযু ছাড়া ওযু সহ বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। 4 নাম্বার হচ্ছে সালাত আদায় করে একাকে 2 হাত তুলে আল্লাহর কাছে নিজের পাপের জন্য, নিজের গুনাহের জন্য, নিজের পাপ এবং গুনাহের কথা উল্লেখ করে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। এই 4টি মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, তাকে প্রত্যেক দিন ডাকা যায়, প্রত্যেক দিন তাকে আহ্বান করা যায়। পৃথিবীতে আর কোনো বড় মাধ্যম নাই। এই 4টি মাধ্যম ছাড়া একজন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করতে পারবে, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে জীবন বাজি রেখে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকার বিকল্প কোনো পথ নাই। সালাত আদায় করা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকার কোনো রাস্তা নাই। সালাত আদায় করা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকার কোনো পদ্ধতি নাই, কোনো পথ নাই, কোনো পদ্ধতি নাই, কোনো রাস্তা নাই, কোনো ঘাট নাই। কেউ যদি বলে জমিনে চলাফেরা করব, জমিনে হাঁটবো, তাহলে নিঃসন্দেহে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া দুনিয়াতে একজন ব্যক্তি তার আল্লাহর জমিনে চলাফেরা করতে পারে না, পারে না, পারে না। সে অধিকারই রাখে না সালাত আদায় করা ছাড়া দুনিয়াতে চলাফেরা করার। আল্লাহর নিয়ামত প্রত্যেকটা মুহূর্তে আপনি ভক্ষণ করবেন, আর আল্লাহর গোলাম হয়ে, দাস হয়ে তার ইবাদত বন্দিগি করবেন না, তাকে স্মরণ করবেন না। বিষয়টা এমন নয়। আপনার জীবনের একটা মূল্য আছে, আপনার জীবনের একটা দাম আছে। এই জীবন শেষ হলে কবরের জীবন শুরু হবে, কবরের জীবন শেষ হলে হাসর নাসর শুরু হবে, হাসর নাসর শেষ হলে বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলছেন, হাসিবু কবলা আন তুহাসিবু, তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বেই তোমরা আল্লাহকে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী বলছেন, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে আল্লাহকে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আপনার কতটুক প্রস্তুতি আছে আল্লাহ তাআলাকে হিসাব বুঝিয়ে দিবেন? 1 টাকা নাই, দোকানে কয় টাকা বেচা কিনা হলো, সারাদিন আপনার মাথা গরম হয়ে যায় বেশি বেচা কিনা না হলে, ওইখানে হিসাব চলে। পরকালে কি হিসাব দিবেন এইটা আপনার মাথায় নাই। কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, লাভ হলে তো ভালো, লস হলে তো কালকে কেমনে ইনকাম করতে হবে, ওই ধান্দা, ওই চিন্তা আপনার থাকে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহর কাছে আপনার আমার হিসাব বুঝিয়ে দিতে হবে, 1 টাকা চিন্তা নাই। এই জীবনের একটা মূল্য আছে, আপনার জীবনের একটা দাম আছে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনাকে যে কোনো মূল্যে ভালো থাকার জন্য, পরকালে সুখে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে স্মরণ করতেই হবে। আর পৃথিবীতে আল্লাহ তাআলাকে স্মরণ করার যেটা বড় মাধ্যম, সেটা হচ্ছে দিনে রাত্রিতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। সহজে বুঝতে পারবেন, কেউ যদি এই পৃথিবী গোটা এটাকে ক্রয় করে কিনে আল্লাহর রাস্তায় দান করে দেয়, পুরা বিশ্বকে কিনে আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর যদি সালাত আদায় না করে তো আল্লাহর কোনো যায় আসে না। কেউ যদি সালাত আদায় না করে আর ওর মাটি যদি হয় কাবা ঘরের নিচে, আল্লাহর কোনো আসে যায় না। কারণ সালাত আদায় করলেও মুসলমানের বাচ্চাই না,
দাঁড়ান, একটু পরে আসছে। আল্লাহর নবী বলছেন, রাসুল আমরুল ইসলামি ওয়া উমুদুহুস সালাহ। আল্লাহর নবী বলছেন, ইসলামের মূল মাথা, ইসলামের মূল স্ট্রাকচার, ইসলামের মূল হাতিয়ার, ইসলামের মূল তরবারি, যেটার উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে, সেটার নাম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। যেটা ছাড়া আপনার ইসলাম চলে না, যেটা ছাড়া আপনার ধর্ম টিকে না, যেটা ছাড়া আপনার মুসলমান নাম এইটা থাকে না, সেটার নাম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। গলা কাটা মানুষ দেখেছেন? আপনারা গ্রামের মানুষ সহজে উদাহরণ দিলে বুঝতে পারবেন গলা কাটা মানুষকে। যার মাথা নাই, যার কি নাই? মাথা নাই। দুই হাত আছে, দুই পা আছে, দেহ আছে, বডি আছে, লজ্জা স্থান আছে, সবই আছে। যার মাথা নাই তার নাম হচ্ছে গলা কাটা মানুষ। গলা কাটা মানুষের যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো দাম নাই, ঠিক অনুরূপভাবে ইসলামে যার জীবনে পাঁচ ওয়াক্ত সালাত নেই, তার কোনো মূল্য নেই। ও গলা কাটা মানুষ যে নামাজ পড়ে না, গলা কাটা মানুষ কি ছড়াইবে? পচা দুর্গন্ধ রক্ত ছড়াইবে, বলবে মাটির তলে পুঁতে দিয়াই। যার জীবনে পাঁচ ওয়াক্ত সালাত নাই, ওকে মাটির তলে পুঁতে দিতে হবে। ওর জীবনের কোনো মূল্য না দাম নাই। গলা কাটা মানুষের যেমন সমাজে কোনো মূল্য নাই, মাটির তলে পুঁতে দিতে হবে। যার পাঁচ ওয়াক্ত সালাত নাই, তার কোনো মূল্য নেই। একটা মানুষের যেটা মূল জিনিস, মূল হেড, মাথা, রস হচ্ছে তার মাথা, ঠিক অনুরূপভাবে একজন মানুষের ও দুনিয়াতে বেঁচে থাকার জন্য ওর মূল যেটা স্ট্রাকচার, থিম, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। এই বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে 3 তলা 4 তলা ভিত্তি দিয়ে। এর একটা ভবিষ্যৎ আছে, এর একটা ভালো মন্দ আছে। এর ওপরে আপনার এই আস্থা আছে যে বিল্ডিংটা ধসে পড়বে না, বিল্ডিংটা ভেঙে পড়বে না। কেন? পিলার দিয়ে তৈরি করা হয়েছে। ইসলামের পিলার হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। যার সালাত নাই তার কোনো ভিত্তি নাই, যার সালাত নাই তার কোনো মাথা নাই, যার সালাত নাই তার কোনো দাম নাই, তার কোনো মূল্যই নাই। ওই এমনিতেই কুকুর শিয়ালের মতন জীবনযাপন করছে, ওই এমনিতেই গরু ছাগলের নাই জীবনযাপন করতেছে। আরে ভাই, গরু ছাগলের তো জান্নাত জাহান্নাম নাই, কুকুর শিয়ালের তো জান্নাত জাহান্নাম নাই, ভেড়া দুম্বার তো জান্নাত জাহান্নাম নাই, কিন্তু মানুষের জন্য তো জান্নাত জাহান্নাম আছে। আপনি মনে করছেন জুমার দিনে আসলাম, জুমার সালাত আদায় করলাম, মুসলমানের বাচ্চা না। জীবনে ওলা দেখি কে প্রমাণ করে? জুমার দিনে পাঁচ ওয়াক্ত সালাত, জুমার সালাত আদায় করে কখনো পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। 2 ঈদের সালাত আদায় করে মুসলমান হওয়া যায় না। এরপরে কুরবানির সময় কুরবানি দিয়ে আসলেই মুসলমান হওয়া যায় না। ওই জায়গায় আল্লাহ বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই শোনো, আগে সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। আল্লাহ বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন তারা যেন আগে সালাত আদায় করে। ইন্না সালাতে, নিশ্চয় আমার সালাত। এরপরে আল্লাহ বলছেন ওয়া নুসুকি, এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে কুরবানি। আগে কুরবানি, তারপরে সালাত, এইটা নয়। ঢাকা শহর থেকে আসছে, বিদেশ থেকে আসছে, বড় গরু কোনে কুরবানি দিছে, তো মুসলমানই লাই, তো নামাজই পড়ে না। আপনি বলেন, আপনি আমাকে বলেন যে মুসলমানই, তো নামাজই পড়ে না। আগে সালাত আদায় করতে হবে, এরপরে কুরবানি দিতে হবে। সালাত আগে। আপনার জীবনের একটা ভালো মন্দ আছে, আপনার জীবনে যেই জিনিসটাকে সবচাইতে প্রায়োরিটি দিবেন, সেটির নাম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। যেটা ছাড়া আপনার ধর্ম টিকে না, যেটা ছাড়া আপনার জীবনের কোনো মূল্য থাকে না, সেটার নাম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। আল্লাহর নবী বলছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলছেন, লজ্জা হচ্ছে মানুষের, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা পোশাখা। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জান্নাত আছে। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। লজ্জা আছে যার ঈমান আছে তার ঈমান আছে, যার জান্নাত আছে তার। লজ্জা নাই যার ঈমান নাই তার, ঈমান যার নাই তার জান্নাত। আল্লাহ নবী বলছেন, সালাত আছে যার ঈমান আছে তার, ঈমান আছে যার জান্নাত আছে তার। সালাত নাই, ঈমান নাই, ঈমান নাই, জান্নাত নাই। দেখি কে প্রমাণ করে সালাত আদায় না করা ছাড়া ঈমান আছে? বলছে ও সালাত আদায় না করতে পারি, ঈমান আছে। দেখি কোন মায়ের বাটা আছে আর ঈমান প্রমাণ করে? তো মুসলমানই লাই। কেউ যদি নামে মাত্র মুসলমান দিতে চায় যে আমি মুসলমান নাম, তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। চুরি করে সালাত আদায় করে, জেনা করে সালাত আদায় করে, ঘুষ খায় সালাত আদায় করে,
মানুষের টাকা মেরে খায়, সালাত আদায় করে, এই হচ্ছে নামী মাত্র মুসলমান। এটা হচ্ছে মারাতিবুদ্দিন, দিনের যে তিনটা স্তর, মুসলিম, মুমিন, মুহসিন। তার প্রথম স্তর হচ্ছে দিনের হচ্ছে মুসলিম। কেউ যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চায় তাহলে তাকে সালাত আদায় করতে হবে, তাহলে ও মুসলিম। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আকীদা ডিপার্টমেন্ট ক্লাসে বসে আছি, ওস্তাদ এসেছেন, তিনি বলছেন উযকুর লিল মারাতিবুদ্দিন, দিনের যে স্তর সেই স্তরটা উল্লেখ করো। কাম কিসমান লিল মারাতিবুদ্দিন, দিনের প্রথম নম্বর স্তর হচ্ছে মুসলিম, দিনের দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে মুমিন, দিনের তৃতীয় নম্বর স্তর হচ্ছে মুহসিন। এই আলোচনা কোথাও পাবেন না। মুসলিমকে আপনার আমার ধর্মের স্তর, আপনাকে আমাকে মরতে হবে জান্নাতে যাওয়ার ডিগ্রি। ছেলেটাকে ডিগ্রি অর্জন করার জন্য আপনার কত ধরনের চেষ্টা প্রচেষ্টা, এটা আমি আমার চাইতে আপনি ভালো জানেন। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, পরকালের জন্য 3টা ডিগ্রি অর্জন করতে হবে। কয়টা? 3টা ডিগ্রি জরুরি। এই 3টা ডিগ্রি ছাড়া একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এর নাম হচ্ছে মারাতিবুদ্দিন, দিনের স্তর, ইসলামের স্তর। তার 1 নম্বর হচ্ছে মুসলিম, দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে মুহসিন, দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে মুমিন, তৃতীয় নম্বর হচ্ছে মুহসিন। মুসলিমকে একজন ব্যক্তি সালাত আদায় করে চুরি করে, সালাত আদায় করে জেনা করে, সালাত আদায় করে সুদ খায়, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে বোনের জমি মারে, সালাত আদায় করে ভাইয়ের জমি মারে, সালাত আদায় করে মানুষের টাকা মারে, সালাত আদায় করে পাপ কাজ করে। এই হচ্ছে মুসলিম। মুসলিম কেন বলছেন হুজুর তাকে? এই জন্য তাকে মুসলিম বলছি যে লোকটি সালাত ছাড়ে না। লোকটি কি করে না? সালাত ছাড়ে না। মনোযোগী না হলে আমার আলোচনা বুঝবেন না, কারণ গঠনমূলক আলোচনা, গবেষণা করে এসে বলা। কালকে কোথায় মাহফিল ছিল? বগুড়াতে। কইছে কি বক্তা এসছে কিছুই বুঝি না, কারণ ওরা হচ্ছে মিথ্যা কিস্সা কাহিনীর পাগল আর সুরের পাগল। আমি তুমি আমার বুঝবা না, তোর বুঝার দরকার নাই, যারা বুঝার তারা ঠিকই বুঝবে। তো মুসলিমকে সালাত আদায় করে চুরি করে, সালাত আদায় করে জেনা করে, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে সুদ খায়, সালাত আদায় করে পাপ কাজ করে, সালাত আদায় করে বোনের জমি মেরে খায়, ভাইয়ের জমি মেরে খায়, মানুষের টাকা মেরে খায়, মানুষকে হত্যা করে, চাঁদাগিরি করে, এরপরও সে মুসলিম। কেন? যে সে সালাত আদায় করে, এই জন্য তার নামটা এখনো মুসলিম আছে। এইটা হচ্ছে দিনের প্রথম নম্বর স্তর। দিনের দ্বিতীয় নম্বর যেটা স্তর, সেটির নাম হচ্ছে মুমিন। সেটির নাম কি? মুমিন। মুমিনকে বলা হয়েছে আল আওয়ামির ওয়ান নাওয়াহি, যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধ থেকে বেঁচে থাকে সেই হচ্ছে মুমিন। মুমিনকে আল্লাহর যত আদেশ আছে, আল আওয়ামের যত আদেশ আছে সব আদেশ মেনে চলে, ওয়ান নাওয়াহি, এবং আল্লাহর যত নিষেধাজ্ঞা রয়েছে, যেই সমস্ত কাজে তিনি নিষেধ করেছেন এই নিষেধ থেকে বেঁচে থাকে, সেই হচ্ছে মুমিন। মুমিনকে সালাত আদায় করে চুরি করে না, সালাত আদায় করে জেনা করে না, সালাত আদায় করে ঘুষ খায় না, সালাত আদায় করে সুদ খায় না, সালাত আদায় করে বনির জমি মেরে খায় না, সালাত আদায় করে দাড়ি চেঁচে ফেলে না, সালাত আদায় করে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরে না। এই হচ্ছে মুমিন। মুসলিমকে সালাত আদায় করে চুরিও করে, সালাত আদায় করে সুদ খায়, এ মুসলিম। কেন? ওই যে মুমিনের যে সংজ্ঞা, আল্লাহর আদেশ এবং নিষেধ থেকে বেঁচে থাকা। মুমিন কখনো সুদ খেতে পারে না, মুমিন কখনো ঘুষ খেতে পারে না, মুমিন কখনো চুরি করতে পারে না। প্রকৃতিপক্ষে মুমিন যে সে ভাইয়ের জমি মারতে পারে না, মুমিন যে সে চাঁদাগিরি করতে পারে না, মুমিন যে বোনের জমি মেরে খেতে পারে না, মুমিন যে জমির আইল চুরি করতে পারে না, মুমিন যে
হারামি কোনো কাজ করতে পারে না। এই হচ্ছে মুমিন। মুমিন হতে হলে আল্লাহর যত আদেশ সব আদেশ মেনে চলতে হবে, আল্লাহর যত নিষেধ সব নিষেধ থেকে বেঁচে থাকতে হবে, তাহলেই একজন ব্যক্তি মুমিন হবে। আর এই মুমিনরা সরাসরি জান্নাতে চলে যাবে, কিন্তু যারা শুধু মুসলিম হবে এরা সরাসরি জান্নাতে যাবে না। কেন যাবে না? মুসলিম যে সালাত আদায় করে চুরি করে, সালাত আদায় করে বনের জমি মেরে খায়, এই হচ্ছে মুসলিম। আর এই নামে মাত্র মুসলিম সরাসরি জান্নাতে যাবে না, ও ঠেকে যাবে। কেন? ও মানুষের হক নষ্ট করে, ও আল্লাহর আদেশ এবং নিষেধের সীমালঙ্ঘন করে, এই মুসলিম। এই জন্য এই নামে মাত্র মুসলিম সরাসরি জান্নাতে যাবে না। মুমিনকে যে আল্লাহর আদেশ মেনে চলে, নিষেধ থেকে বেঁচে থাকে, এই মুমিনই সরাসরি জান্নাতে চলে যাবে। কারণ আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর যত আদেশ আছে মেনে চলে, যত নিষেধ আছে তা থেকে বেঁচে থাকে, এই হচ্ছে মুমিন। আর এই মুমিন ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর মারাতিবুদ্দিন, এই দিনের 3 নম্বর যেটা স্তর সেটা হচ্ছে মুহসিন। মুহসিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা ও বান্দি। মুহসিন মানে হচ্ছে প্রিয়। মুহসিনকে যে ব্যক্তি সালাত আদায় করে এবং আল্লাহর আদেশ মেনে চলে, নিষেধ থেকে বেঁচে থাকে, পাশাপাশি মুহসিন ব্যক্তি সে আর কোনো নফল সুন্নাত সালাত ছেড়ে দেয় না, নফল সিয়াম ছেড়ে দেয় না, এরপরে রাতের তাহাজ্জুদের সালাত ছেড়ে দেয় না, এরপরে যেখানে গান বাজনা চলে সেখানে বসে না, এরপরে যেখানে গীবত চলে, পরনিন্দা দুর্নাম চলে, তহমত চলে, সেখানে বসে না, শুনে না। এই হচ্ছে মুহসিন। কেন? কারণ হচ্ছে সে এখন আল্লাহর প্রিয় বান্দা ও বান্দি হয়ে গিয়েছে। কোথায় গীবত চলছে এটা শোনার সময় নাই, কোথায় গান চলছে এটা তার শোনার সময় নাই, কোথায় পরনিন্দা হচ্ছে, দুর্নাম হচ্ছে, এটা তার শোনার সময় নাই। কেন? এখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে। সে আল্লাহর দাসত্ব, গোলামি, পরকাল মুখী নিয়েই তার চিন্তা চেতনা। নামাজ পড়বে, আল্লাহর আদেশ মেনে চলবে, নিষেধ থেকে বেঁচে থাকবে। আর পাশাপাশি সে যত নফল ইবাদত রয়েছে, যত সুন্নাত ইবাদত রয়েছে, রাতের তাহাজ্জুদের সালাত রয়েছে, এইগুলো সে মেনে চলবে, তখনই সেই হবে মুহসিন ব্যক্তি। যেই হাদিসটাকে বলা হয়েছে উম্মুল হাদিস, উসুলুল হাদিস, হাদিসের মা, সেটা নাম হচ্ছে জিবরাইল হাদিস। এইখানে মুহসিন ব্যক্তির আরেকটা সরাসরি সংজ্ঞা পাওয়া যায়। সেটা কি? আল মুহসিনকে আল্লাহ নবী বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, তবে মনে রাখবে তোমার রব প্রভু তোমাকে দেখছেন। এই হচ্ছে মুহসিন ব্যক্তি। আরো সহজ উদাহরণ দিলে বুঝবেন। একজন ব্যক্তি সালাত আদায় করছে, মনোযোগ থাকে না, দুনিয়ার সব চিন্তা তার ভিতরে ঢুকে যায়, এই মুহসিন হয়নি। একজন ব্যক্তি সালাত আদায় করছে, দুনিয়ার কোনো চিন্তা নাই, পরকালের চিন্তা ছাড়া। সালাত আদায় করছে, দুনিয়ার কোনো চিন্তা নাই আল্লাহকে ছাড়া। সালাত আদায় করছে, দুনিয়ার কোনো চিন্তা নাই পরকালমুখী ছাড়া। সালাত আদায় করে তৃপ্তি পায়, আনন্দ পায়, প্রশান্তি পায়। এই হচ্ছে মুহসিন ব্যক্তি। আর যারা মুহসিন ব্যক্তি হবে তারা ভিআইপি পার্সন, ভিআইপি ভাবে জান্নাতে যাবে। আপনি কোনটা হবেন? মুসলিম না মুমিন নাকি মুহসিন? কোনটা হবেন? মুসলিমই হননি, চিন্তা করেন। সবাই বলবে মুহসিন হব। আমার গবেষণায়, আমার চিন্তা চেতনায় আমি যেটা বুঝেছি, একটা ছেলের যখন 10 বছর বয়স হবে তখনই তাকে মুসলিম হতে হবে। এরপরে এই ছেলেটার বয়স যখন 15 থেকে 20 বছর হবে তখন এই ছেলেটাকে পরিপূর্ণ যে মুমিনের বৈশিষ্ট্য, এইটা তাকে ডিগ্রি অর্জন করতে হবে। আর 20 বছর পরে একটা মানুষ আরো মুমিন থাকবে না, তখন তাকে হয়ে যেতে হবে মুহসিন, তখন হয়ে যেতে হবে আল্লাহর প্রিয় বান্দা বান্দি, আল্লাহর প্রিয় দাস দাসী, গোলাম হয়ে যেতে হবে। কারণ আপনার আমার জীবনের সর্বোচ্চ যেটা টার্গেট সেটা হচ্ছে জান্নাত।
আপনাকে যদি বলি যে জান্নাতে যাবেন, তখন আপনি নিশ্চয় আগে হাত তুলবেন যে না আমি জান্নাতে যাব। একটা জান্নাতের কাজ করেন না, একটা নাই কাজ। জান্নাতের কথা বললে আপনি আগে হাত তুলবেন, এটার সময় আপনি আগে, আমলের সময় আপনি আগে না। আলোচনার ভিতরে অনেক কথা। জান্নাতে যাওয়া, যদিও এটা পয়েন্ট না, তারপরে যেহেতু কথাটা আসলো, জান্নাতে যাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি বলে যে আমি জান্নাতে যাব, তাহলে তার ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? এটা আকীদার পড়া। কয়টা? 3টা। এক, আর রজা, আশা থাকতে হবে। যদি কোনো ব্যক্তির আশা না থাকে, লক্ষ্য না থাকে, উদ্দেশ্য না থাকে, ও জান্নাত পাবে না। দেখবেন বহু মানুষ এমনি মাঝে মধ্যে আসছে মসজিদে, নামাজ পড়তে চলে যাচ্ছে, খাসিয়ে দাসে আবাদ ছাবাদ করছে এমনিতেই, মানে ও জানেই না, মানে ওর জীবনের যে একটা ভালো মন্দ আছে, ওকে যে মরতে হবে, ওর যে জান্নাত আছে, জাহান্নাম আছে, ওই কোনো টার্গেটই নাই। টার্গেটবিহীন জীবন যাপন করছে, লক্ষ্য উদ্দেশ্যবিহীন জীবন যাপন করছে, এমনিতেই জীবন যাপন করছে পশু পাখির চাইতে খারাপ। এইরকম যদি জীবন হয়, তা আপনি জান্নাতে পাবেন না। এক, জান্নাতের জন্য লাগবে হচ্ছে আর রজা, আশা থাকতে হবে। এর দলিল আছে। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের ইচ্ছা পোষণ করে ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ বলছেন সে যেন সৎ আমল করে, ভালো আমল করে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে, প্রভুর সাথে সে কখনো যেন শিরিকের সাথে যেন লিপ্ত না হয়, অংশীদার স্থাপন দায়ক কোনো যেন কাজ সে না করে। তাহলে জান্নাতে যেতে হলে 1 নম্বর যেটা আপনার ভিতরে যেই বৈশিষ্ট্য সবসময় থাকতে হবে, সেটির নাম হচ্ছে আর রজা, আশা থাকতে হবে যে না আমাকে জান্নাত নিতেই হবে। আশা যদি না থাকে, আপনি জান্নাত পাবেন না। প্রত্যেকটা কাজ কামের ক্ষেত্রে যেমন আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, জীবনের ভালো মন্দেরও তেমন একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনার জীবনেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যেভাবেই হোক, যেই পরিস্থিতি হোক, আমাকে জান্নাত নিতে হবে, এইরকম টার্গেট, এইরকম যখন আপনার ভিতরে জেদ কাজ করবে, তখনই আপনি জান্নাত পাবেন। দ্বিতীয় নম্বর যেটা জান্নাতে যাওয়ার জন্য যেই বৈশিষ্ট্য একজন ব্যক্তির ভিতরে থাকতে হবে, সেটা হচ্ছে আর রগবা, সেটা হচ্ছে আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? আগ্রহ। যদি আগ্রহ না থাকে, তাহলে একজন ব্যক্তি জান্নাত পাবে না। আপনি দিনমজুরি, সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন, দিনমজুরি কাজ করেন, দিন শেষে 500 টাকা আপনি পান। মালিক বলেছে কালকে যদি তুমি 8টা থেকে প্রত্যেক দিন আসো, 8টা থেকে বিকাল 2টা বা 3টায় যাও, কালকে যদি 7টায় আসো আর 4টায় যদি যাও, 2 ঘন্টা বেশি কাজ করো, তাহলে তোমাকে 500-র জায়গায় 1000 টাকা দিব। আপনি তখন কি করেছেন? যে 2 ঘন্টা কাজ করলে তো 500 টাকা বেশি পাওয়া যাবে, তখন ঠিকই যাবেন আপনি। এর নাম কি? আগ্রহ। লোভ আছে দুনিয়ার ক্ষেত্রে, আগ্রহ, ওখানে যাবেনই আপনি। তো জান্নাতে যাওয়ার জন্য একজন ব্যক্তির আগ্রহ লাগবে। আগ্রহের নাম হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আগ্রহের নাম হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা, আগ্রহের নাম হচ্ছে অর্থ সম্পদ থাকলে জাকাত বের করা, আগ্রহের নাম হচ্ছে অর্থ সম্পদ হয়ে গেলে হজ করা, আগ্রহের নাম হচ্ছে ভালো কাজ করা, আগ্রহের নাম হচ্ছে সুদ থেকে বেঁচে থাকা, আগ্রহের নাম হচ্ছে ঘুষ থেকে বেঁচে থাকা, আগ্রহের নাম হচ্ছে ভাইয়ের জমি মেরে না খাওয়া, আগ্রহের নাম হচ্ছে বোনের জমি মেরে না খাওয়া, আগ্রহের নাম হচ্ছে চাঁদাগিরি না করা, চাঁদাবাজি না করা, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুট না করা। এর নাম হচ্ছে আগ্রহ। কেন? মানুষের জমি, মানুষের টাকা আত্মসাৎ করলে আপনার পরকাল হারিয়ে যাবে। ওরা বলছেন যে ওরা খেয়েছে 17 বছর, আমরা খাবো 34 বছর। ও খাবে, ও তো কিয়ামতের দিন হিসাব দেওয়ার জন্য ওকে প্রস্তুত গ্রহণই করতে হবে। আপনিও দিবেন নাকি? আপনি যদি দেন, আপনি তো খান। এইটা কেন? এই চিন্তা কেন আপনার ভিতরে? মানুষের সাথে যেগুলো সম্পৃক্ততা, পাপ, এগুলো আপনাকে আপনার এই দুনিয়াতে এই বেঁচে থাকতেই আপনাকে পাপ মিটিয়ে নিতে হবে। কিয়ামতের দিন আপনি পাপ মিটিয়ে দিতে পারবেন না, গুনাহ মিটিয়ে দিতে পারবেন না। কিয়ামতের দিন পরিস্থিতি খুবই ভয়ানক হবে, পরিস্থিতি খুবই কঠিন হবে। তার নাম হচ্ছে বিচারের মাঠ, তার নাম হচ্ছে হাসরের মাঠ, তার নাম হচ্ছে বিচারের কাঠগড়াই, যেইখানে মানুষ টিকতে পারবে না। প্রিয় ভাইরা, এই জন্য জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে নিঃসন্দেহে আগ্রহ, এই আগ্রহ জিনিসটা
আপনার আমার ভিতরে যেন সব সময় লালন করে, সব সময় যেন কাজ করে, এই চিন্তা চেতনা আপনাকে আমাকে নিয়ে আসতে হবে, না হলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। 3 নম্বরে জান্নাতে যাওয়ার জন্য যেই বৈশিষ্ট্য একজন ব্যক্তির ভিতরে জরুরি, সেটার নাম হচ্ছে আর রাহবা, সেটার নাম হচ্ছে ভয় থাকতে হবে। যদি কোনো ব্যক্তির ভিতরে ভয় না থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। ভয়ের নাম হচ্ছে আরে 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 আমার দ্বারা এই কাজটা হচ্ছে, এইটা করলে তো আমার পরকাল হারিয়ে যাবে। দাড়ি চেঁচে ফেলা হারাম, ভুরু চেঁচে ফেলা হারাম, দাঁত চিচে ফেলা হারাম, লিঙ্গ চেঞ্জ করা হারাম, নারী থেকে পুরুষ হওয়া হারাম, পুরুষ থেকে নারী হওয়া হারাম, টাকনুর উপরে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরা হারাম। এগুলো সব হারামি কাজ। এই কাজ থেকে যখন আপনি বেঁচে থাকবেন, তখনই আপনি হবেন আল্লাহ ভীরু। আল্লাহ ভীরুতা, পরেশগারিতা, তখনই আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে আল্লাহকে তোমরা ভয় করো। সত্যিকার অর্থে একজন ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় এসে যায়, সে কখনো দাড়ি চেঁচে ফেলতে পারে না, সে কখনো ভুরু চেঁচে ফেলতে পারে না, সে কখনো দাঁত ছিলতে পারে না, সে কখনো নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হতে পারে না, সে কখনো টাকনুর নিচে প্যান্ট পায়জামা পড়তে পারে না, সে কখনো বোনের জমি মেরে দিতে পারে না, সে কখনো ভাইয়ের জমি আত্মসাৎ করতে পারে না, সে কখনো প্রতিবেশীর জমি আত্মসাৎ করতে পারে না, সে কখনো চাঁদাগিরি করতে পারে না, সে কখনো চাঁদাবাজ হতে পারে না, সে কখনো মানুষকে হত্যা করতে পারে না। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। পাবনাতে এক লোক এনজিও চাকরি করে, 10 বছর এনজিও চাকরি করে এসে বলছে, হুজুর আমি যে এই চাকরি করেছি এইটা তো হারাম। তা আমি বলছি, আপনিই তো বলছেন হারাম, তাহলে হারাম। তো আমি তো আমার চাকরি ছেড়ে চলে এসেছি, এখন আমি ডেকোরেটরের ব্যবসা শুরু করেছি। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। যেই লোকটা 10 বছর এনজিও চাকরির সত্ত্বে সুদের ব্যবসা করলো, সুদের সাথে জড়িত হলো, এই লোকটা 10 বছরে তার পরিবর্তন হয়নি। 10 বছর পর যখন আল্লাহর ভয় ঢুকেছে, পরকালের চিন্তা হয়েছে, আখিরাতের চিন্তা হয়েছে, জান্নাত জাহান্নামের কথা মনে পড়েছে, তখনই এই ব্যক্তি এই পাপ কাজ থেকে, এই সুদের আড্ডাখানা থেকে, এই এনজিও চাকরি ছেড়ে, হারাম চাকরি ছেড়ে ফিরে এসেছে। 10 বছরে ফিরে আসতে পারেনি কেন? হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেছেন যেভাবে ভয় করো, ভয় করা দরকার সেভাবে ভয় করো। ভয় ঢুকেনি, পরিবর্তন হয়নি। এই ভয় আপনাকে নিয়ে আসতে হবে। ভয় যখনই আসবে তখনই আপনার পরিবর্তন হবে। ভয় নাই, পরিবর্তন নাই। দেখবেন বহু যুবক, আমরা বিভিন্ন জায়গায় যাই, প্রোগ্রাম করতে লেগে দেখি যাই, বহু যুবকরা আলহামদুলিল্লাহ ইসলামী হালাকা ওয়াজ মাহফিলের বড় বড় শায়েখের ব্যবস্থা করছে। কেন? বলছে এর মাধ্যমে যেন সমাজ সংস্কার হয়, আল্লাহ ভীরুতা আছে। বহু যুবক দেখবেন দাড়ি ছেড়ে দিয়েছে যুবক বয়সে, কেন? ওর ভিতরে আল্লাহর ভয় আছে। টাকনুর উপরে প্যান্ট পায়জামা পড়ছে, কেন? আল্লাহর ভয় আছে। এই জন্য তো সে দাড়িটা ছেড়েছে, এই জন্য তো সে টাকনুর উপরে প্যান্ট পায়জামা পড়ছে, এই জন্য সে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, এই জন্য তো সে আলেম ওলামার সান্নিধ্যতা অর্জন করছে। কেন? তার ভয় আছে, আল্লাহর ভয় আছে। ভয় ঢুকে গেছে। ওর সমজাতীয় আরেকটা ছেলের ভিতরে ভয় ঢুকে নাই, ও দাড়ি চেঁচে সবসময় হারামি কাজ করছে। ও টাকনুর নিচে প্যান্ট পায়জামা পড়ছে, 1 ওয়াক্ত মসজিদে আসে না, তার মানে ভয় নাই। আপনার চাচাতো ভাইয়ের ভয় নাই, কিন্তু আপনার ছেলেটার ভয় আছে, এই জন্য মসজিদে সে নিয়মিত আসছে, ও আলেম ওলামাকে ভালোবাসে, ইসলামী মাহফিল ভালোবাসে, মসজিদ মাদ্রাসা ভালোবাসে। বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে, বুঝতে হবে তার ভিতরে দিন ধর্ম আছে, নীতি নৈতিকতা আছে, পারিবারিক শিক্ষা আছে, বংশীয় শিক্ষা আছে, হায়া লজ্জা শরম আছে। এই জন্য সে আল্লাহকে ভয় করে। বেহাইয়া লজ্জাখোর, লজ্জা নাই, শরম নাই, দিন নাই, ধর্ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই। আজান হওয়ার পরে কিভাবে সে বাড়িতে বসে থাকতে পারে? আজান হওয়ার পরে সে কিভাবে দোকানপাটে বসে থাকতে পারে? আজান হওয়ার পরে সে কিভাবে চায়ের দোকানে বসে থাকতে পারে? আজান হওয়ার পরে সে কিভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারে? আজান হওয়ার পরে সে কিভাবে বাইরে থাকতে পারে? বেহাইয়া, আর লজ্জা নাই, শরম নাই, দিন নাই, ধর্ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই, পারিবারিক শিক্ষা নাই, বংশীয় শিক্ষা নাই। আল্লাহ নবী বলেছেন আল হায়া, লজ্জা হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে জান্নাত। লজ্জা নাই, ঈমান নাই, ঈমান নাই, জান্নাত নাই। সালাত আছে, ঈমান আছে, ঈমান আছে, জান্নাত আছে। সালাত নাই, ঈমান নাই, ঈমান নাই, জান্নাত নাই। কি করবেন? করেন। আল্লাহ নবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান এবং একজন কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সালাত আদায় করলে ও মুসলমানের বাচ্চা, সালাত যদি আদায় না করে ও কাফের। সালাত আদায় করলে মুসলিম, সালাত আদায় না করলে কাফের। ওই যে আপনার ছেলেটা সালাত আদায় করে না, ও তো কাফের। আপনার মেয়ে সালাত আদায় করে না, ও কাফের। আপনার স্ত্রী সালাত আদায় করে না, ও কাফেরা। বলবে হুজুর আমিও তো আদায় করি না, আপনিও কাফের। কি ভয়ানক পরিস্থিতি পরিবারের, কি ভয়ানক পরিস্থিতি সমাজের। পরিবারের সবাই
অমুসলিমদের যে রীতিনীতি অনুসরণ করে পরিবারের সবাই জীবনযাপন করতেছে, অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করছে। এজন্য তো আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতের অনুসরণ করবে সে তাদের ভিতরে গণ্য হবে। সবাই তো পরিবারের অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করছে। হিন্দু সালাত আদায় করেন, আপনিও করেন না। ইহুদি নামাজ পড়েন, আপনিও পড়েন না। খ্রিস্টান পড়ে না, আপনার ছেলেও পড়ে না। তাহলে পরিবারের সবাই অমুসলিম হয়ে আছে, কেউ পরিপূর্ণ মুসলিম হতে পারে নি। পরিস্থিতি খুবই ভয়ানক, পরিস্থিতি খুবই কঠিনদায়ক। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়স হবে তখন সালাতের জন্য প্রশিক্ষণ দাও। 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত বলো, আব্বু চলো আজান হয়ে গিয়েছে, মসজিদে যাই সালাত আদায় করতে। আম্মু তুমি তোমার মায়ের সাথে বাসায় সালাত আদায় করো। এইরকম চলবে 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত। একজন বাবা হিসাবে আপনার দায়িত্ব, একজন বাবা হিসাবে আপনার এটা কর্তব্য। আপনি হচ্ছেন বাড়ির আমির, আপনি হচ্ছেন বাড়ির পরিচালক, আপনি হচ্ছেন বীর বাহাদুর, আপনি হচ্ছেন বাবা, মানে হচ্ছে শক্তিশালী একজন লোক। আজান হওয়ার পরে বাড়িতে কেউ আর থাকবে না, পুরুষরা চলে আসবে মসজিদে, এর নাম হচ্ছে বাবা। আজান হওয়ার পরে বাড়িতে কেউ থাকবে না, এর নাম হচ্ছে পুরুষ। আজান হওয়ার পরে বাড়িতে কেউ থাকবে না, এর নাম হচ্ছে দায়িত্বশীল। আজান হওয়ার পরে বাড়িতে কেউ থাকবে না, এর নাম হচ্ছে আমির। আপনি বাড়ির একজন পরিচালক, অথচ আপনি ঘরে বসে আছেন। বেয়াই লজ্জা হয় না আপনার? শরম নাই, দিন নাই, ধর্ম নাই? আপনার থেকে আপনার ছেলেটা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ নবী বলছেন, বাবা দায়িত্ব, বাবার এটা দায়িত্ব, সে তার ছেলেকে নিয়ে মসজিদে আসবে। এইরকম চলবে একজন বাবার দায়িত্ব 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত। অতঃপর আল্লাহ নবী বলছেন, ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারা সিনিন। এই হাদিস আপনি বহুবার শুনেছেন। আল্লাহ নবী বলছেন, যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন আর আব্বু আম্মু বলার কোনো সুযোগ নাই। পাছার উপরে লাগিয়ে কাঁচা কমচি দিয়ে তাকে মসজিদে নিয়ে আসতে হবে। এর নাম হচ্ছে একজন বাবা। ও প্রাইভেটে না গেলে আপনার মাথা গরম হয়ে যায় না? স্কুলে না গেলে আপনার মাথা গরম হয়ে যায়, কিন্ডারগার্টেনে না গেলে আপনার মাথা গরম হয়ে যায়, এরপরে কিন্ডারগার্টেনে না গেলে আপনার মাথা গরম হয়ে যায়। একক তো সালাত আদায় করে না, ছেলেটা আপনার মাথা গরম হয় না? এইখানে মাথা গরম হওয়ার কথা ছিল। ছেলের মা 3টার দিকে উঠে রাত 4টার দিকে স্কুলে পাঠাবে, প্রত্যেক দিন স্কুলে নিয়ে যেতে হবে, তার প্রস্তুতি চলে। ছেলেও যায়, ছেলের মাও যায়। একক তো আর মাও নামাজ পড়ে না, আর বাপও নামাজ পড়ে না, ছেলেও পড়ে না। বেআইয়া কিচ্ছু নাই, দিন ধর্ম কিচ্ছু নাই ওই পরিবারের ভিতরে, লজ্জা শরম কিচ্ছু নাই। এই অভিভাবকগুলো চেষ্টা করছে ছেলেটাকে মানুষ করে বিদেশ পাঠাতে হবে, ইউরোপ কান্ট্রিতে পাঠাতে হবে, লন্ডন পাঠাতে হবে, আমেরিকা পাঠাতে হবে, ফ্রান্সে পাঠাতে হবে, অস্ট্রেলিয়া পাঠাতে হবে, আইল্যান্ড পাঠাতে হবে, থাইল্যান্ড পাঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা পূরণ করার পরে এই বাবা মার এই দুনিয়া যায় এবং পরকাল যায়। এক বৃদ্ধ মহিলা এসে বলছে, হুজুর ছেলেটাকে তো মানুষ করে লন্ডনে পাঠিয়েছি, ছেলেটা তো আর আমাকে ফোন দেয় না, ঘটনা কি? আমি বললাম যে ঠিক করেছে। আপনার ছেলে কে আপনি গ্রাম ছেড়ে ঢাকা গিয়েছিলেন মানুষ করার জন্য, ছেলেটাকে লন্ডন পাঠিয়েছেন। ওই ছেলে তো ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গিয়ে আপনাকে আর ফোন দেওয়ার তার সময় হয় না। এই কথাই ঠিক, ও আর সময় পাবে না। ও তো ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গিয়েছে, ও তো মুসলিমদের রীতিনীতি অনুসরণ করে এই দেশে জীবনযাপন করছে। কারণ সে পারিবারিক শিক্ষা পায়নি, কারণ সে বংশীয় শিক্ষা পায়নি, কারণ তার ভিতরে কোনো পারিবারিক এবং ধর্মীয় যে শিক্ষা, নীতি, নৈতিকতা, স্ট্রাকচার সে সেটা পায়নি, থিম পায়নি। সেখানে যে কিভাবে তার মাকে স্মরণ করবে? বিলাসবহুল সে জীবনযাপন করছে, এলাহি জীবনযাপন করছে। সে সেখানে মদ নিয়ে ব্যস্ত, নেশা নিয়ে ব্যস্ত, এরপরে সে নারী নিয়ে ব্যস্ত, জেনা নিয়ে ব্যস্ত, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে সে ব্যস্ত হয়ে গিয়েছে। ওর বাবা মাকে ভুলে গিয়েছে, ফোন দেয় না। এইটাই ঠিক করেছে। এই বাবা মার দুনিয়া গেছে, পরকাল গেছে। দুনিয়া গেল কেমনে? বৃদ্ধ বয়সে ওর আর সুখ হয় না, কারণ সন্তান ছাড়া বাবার কোনদিন সুখ আছে নাকি, আনন্দ আছে নাকি? আর পরকাল হারালো এই জন্য যে ছেলেটাকে সে মানুষ করতে পারলো না। দুনিয়া গেল, পরকাল গেল, দুনিয়া গেল, আখেরাত গেল। ছেলেটা ঘুমিয়ে আছে, একটাই ছেলে, দেখছেন ওই ঘরে আপনার টাকা রাখা আছে, লাখ লাখ কোটি কোটি টাকা, সোনাদানা রূপা সবই আছে। হঠাৎ করে দেখছেন এই ঘরের ভিতরে ছেলে ঘুমিয়ে আছে, আগুন ধরে গিয়েছে। কি করবেন? টাকা বাঁচাবেন, সোনাদানা রূপা, নাকি ছেলেটাকে বাঁচাবেন? কাকে বাঁচাবেন? ছেলেটাকে বাঁচাবেন। এইখানে আপনার হুঁশ হচ্ছে ছেলেটা যে জাহান্নামী হয়ে আছে দুনিয়াতে, এইখানে আপনার হুঁশ হয় না যে ছেলেটাকে জান্নাতি বানাতে হবে। এইখানে একজন বাবার উদাসীন, এত উদাসীন কেন? এইখানে কেন এত অলসতা? এইটা আপনি বুঝেন সহজে, ছেলেটাকে বাঁচাতে হবে, যেমনি হোক বাঁচাও। কিন্তু ওর যে ছেলেটার যে পরকাল হারিয়ে গিয়েছে, একক তো যে নামাজ পড়ে না, ও তো জাহান্নামী হয়ে আছে, ও তো কাফের হয়ে আছে, ও তো হিন্দু হয়ে আছে।
আপনি বলেন যে ও মুসলমানের বাচ্চা, কেমনে প্রমাণ করবেন? করেন দেখি। কোনো সুযোগ নাই, ইসলামে কোনো সুযোগই নাই সালাত আদায় করে ছাড়া নাম আর মুসলমান দেওয়া। সালাত আদায় করা ছাড়া ওর নাম মুসলিম টিকে থাকে না। হিন্দু থাকে, কাফের থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, অমুসলিম থাকে, মুসলমানের বাচ্চা থাকে না। ওর দিন ধর্ম টিকে না সালাত আদায় করা ছাড়া। ইসলামটা টিকে আছে, ইসলামটা টিকে আছে আপনার এই কি বলে যে এই 5 ওয়াক্ত সালাতের উপরে, যেটা ছাড়া আপনার ইসলাম চলে না, টিকে না। গলা কাটা মানুষের যেমন কোনো মূল্য নাই, ইসলামে যার নামাজ নাই তার কোনো মূল্য নাই। নৌকা, যেই নৌকা চলে নদী নালায় খাল বিল, যেই নৌকায় মাঝি থাকে না সেই নৌকা, ওই মাঝিবিহীন নৌকার যেমন কোনো মূল্য নাই, যার জীবনে 5 ওয়াক্ত সালাত নাই তার কোনো মূল্য নাই। মাঝিবিহীন নৌকা কোথায় যাবে সে জানে না, যার জীবনে 5 ওয়াক্ত সালাত নাই সেও জানে না তার জীবন কোথায় যাবে, এটাও সে জানে না। মাঝিবিহীন নৌকার যেমন কোনো মূল্য নাই, দাম নাই, যার জীবনে 5 ওয়াক্ত সালাত নাই তার জীবনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ও জানে না ওর জীবন কোথায় গিয়ে ঠেকবে। ওর জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো ভালো নাই, কোনো মন্দ নাই। এমনিতে কুকুর শেলের মতন জীবন যাপন করছে। আপনাকে আমাকে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করতেই হবে। ছেলেদেরকে সালাতের জন্য প্রশিক্ষণের দায়িত্ব আপনাকে নিতে হবে। এই জন্য আপনি দায়ী। সালাত আদায় করার জন্য বলার কোনো সময় নাই। আমার বাপ এখনো বাসায় গেলে মাঝে মধ্যে সুযোগ যদি হয় ফজরের সময় ডাকবে, কর্কশ ভাষায় ডাকে। তা আমি বললাম যে এটাই ঠিক, অন্য সময় ডাকতে হয় না, ফজরের সময় মাঝে মধ্যে ডাকে। তো এইখানে যখন ডাকে তখন দেখি যে কর্কশ ভাষায় ডাকে, খাস্টা ভাষায় ডাকে। তো আমি আগে বলতাম যে এরকম করে আব্বা ডাকে কে, পরে এখন হিসাব করে দেখছি এটাই ঠিক করে। কারণ ওই ফজরের সময় খাসটা করেই ডাকতে হবে, কর্কশ ভাষায় ডাকতে হবে। এর নামই হচ্ছে বাবা। কারণ ছেলে উঠবে না তো, না হলে ফজরের সময় ইমান থাকলে তো এমনি উঠে যাবে, কিন্তু তারপরে তো মানুষ অলসতা চলে আসে। তো এইটা হচ্ছে বাবার দায়িত্ব, এইটা হচ্ছে বাবার কর্তব্য। আমরা পারিবারিকভাবে এগুলো গল্প করতে চাই না। আমার মাকে আমরা দেখেছি এখনো এসার পর আমাদের কখনো বাড়ির বাইরে যাওয়ার কোনো সুযোগ হয়নি, কারণ পারিবারিকভাবে ওইটা শিক্ষা পেয়েছি ছোট থেকে। আম্মা কখনো এশারের পরে, মাগরিবের পরে বাড়ি থাকলে পাঁচার পর লাগিয়েছে, বাংলা কথা। আর এশারের পরে বাইরে থাকার কোনো সুযোগই নাই। মাগরিব হলে মা খুঁজেছে, এটা আমার সত্য কথা, আমার মায়ের গল্প এটা। মাগরিব হলে খুঁজেছে, মাগরিব হলে পড়তে বসতে হবে, এইটা রুটিন। অন্যরা ছেলেরা ঘুরে বেড়ালছে, আমারও তো মন চায়, আমি মানুষ, ঘুরতে পাইনি কেন? মা জোরাল ছিল, রাগিল ছিল, এখনো রাগিল। এর নামই হচ্ছে মা। এটা এখন যেটা বুঝি, মা মানেই হচ্ছে লাঠি চলবে, মা বাবা মানে হচ্ছে লাঠি চলবে, একটু এদিক ওদিক গেলে লাঠি চলবে। এর নামই হচ্ছে বাবা, এর নামই হচ্ছে মা। এইখানে কোনো স্বজন প্রীতি নাই। ছেলে নামাজ পড়বে না, ছেলে ইসলাম মানবে না, ছেলে ধার্মিকতা মানবে না, নীতি নৈতিকতা মানবে না, এইখানে কোনো স্বজন প্রীতি নাই। এইখানে লাঠি চলবে। এর নামই হচ্ছে মা, এর নামই হচ্ছে বাবা। লাঠি যদি না চালাতে পারেন তাহলে আপনি ভাবি লয়, লাঠি যদি না চালাতে পারেন আপনি মাই না। বাবা শক্ত হয়, মা অনেক সময় কঠিন হয়ে যায়। এই মায়ের কারণে ছেলেটা নষ্ট হয়ে যায়। এইরকম মাদেরকে সতর্ক হতে হবে। আপনাকে বাপের চাইতে কঠোর হতে হবে। মা যদি নরম হয় ছেলেটা নষ্ট হয়ে যায়। এই জন্য মাকে বুকে পাথর বাঁধতে হবে। ছেলে এমনি মানুষ হবে না, এমনি নীতি নৈতিকতা শিখবে না, এমনি ধার্মিকতা শিখবে না, এমনি 5 ওয়াক্ত সালাতে হবে না। বাপ তো বাড়িতে থাকে না, মা তো বাড়িতে থাকে। এই জন্য মা আজান হয়েছে মানে ছেলের বাড়ি থাকবে না, বাড়িতে থাকলে আর পাছার উপর লাগাইতে হবে কাঁচা কমচি দিয়ে। এর নাম মা। আজান হওয়ার পরে বাড়িতে কেন ছেলে থাকবে তার? মা যখন বলবে যে যাতায়াতের নামাজ পড়ায় তখন ছেলে চলে যাবে। মা বলে না, এই জন্য ছেলেটা যায় না মসজিদে। বাপের চাইতে মায়ের কথা বেশি শুনে ছেলে সন্তানেরা। এই জন্য মাকে গরম হয়ে থাকতে হবে। আজান হয়ে গেছে, বাড়িতে আর থাকার সুযোগ নাই, যাও নামাজ পড়ে আসে, তারপরে খাওয়া দাওয়া। যাও নামাজ পড়তে যাও, তোমার বাপ চলে গেছে, তোমার চাচা চলে গেছে, তুমি দেখো না? এর নাম হচ্ছে মা। মাকে অনেক শক্তিশালী হতে হয়, তাছাড়া বাচ্চা মানুষ করা যায় না। কিন্তু মারা তো খারাপ, বহু মা আছে খারাপ, যারা ছেলেকে সুযোগ দেয় তখন ছেলেটা নষ্ট হয়ে যায়। বাপ কঠোর, কিন্তু মা হচ্ছে শিথিল, ওর দিন ধর্ম নাই, কিচ্ছু নাই, বেহায়া লজ্জা এই সমস্ত নারীদের, যার কারণে ছেলেটা নষ্ট হয়ে যায়, জীবনটা বাদ হয়ে যায়। এই জন্য মাদেরকে কঠোর হতে হবে কিছু কিছু বিষয়ে। কঠোর না হলে ছেলে আপনি মানুষ করতে পারবেন না, বাচ্চা মানুষ করতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, আজকের জুমার একটি হাদিস বলে আলোচনা শেষ করব, সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, মান হাফাযা আলাইহা খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, সংরক্ষণ করবে, আল্লাহর নবী বলছেন এই 5 ওয়াক্ত সালাত কানাত লাহু নূরান, কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে। 2, যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, সংরক্ষণ করবে, এই সালাত তাদের জন্য কিয়ামতের দিন দলিল হবে। 3,
যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদের জন্য এই 5 ওয়াক্ত সালাতটা কিয়ামতের দিন ওয়া নাজাতান, নাজাতের জন্য, মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। অপরপক্ষে আল্লাহ নবী বলছেন ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তার জীবনে 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে না, সংরক্ষণ করবে না, কিয়ামতের দিন তার জন্য কোনো কি থাকবে না, নূর থাকবে না, আলো থাকবে না। 2 ওয়ালা নাজাতান, কিয়ামতের দিন ওয়ালা বুরহানান, তার জন্য কোনো দলিল থাকবে না। 3 ওয়ালা নাজাতান, তার জন্য কোনো নাজাত থাকবে না, মুক্তির কোনো উপায় থাকবে না। আপনার বাড়ি টিকে না জমির দলিল ছাড়া, আপনার জমি টিকে না দলিল ছাড়া, খাজনাকারী ছাড়া। কিয়ামতের দিন যদি দলিল না থাকে কেমনে টিকবেন? কিয়ামতের দিন মুক্তির কি উপায় থাকবে? আল্লাহ নবী বলছেন মুক্তির উপায় থাকবে জান্নাত। কিয়ামতের দিন দলিল থাকবে সালাত। কিয়ামতের দিন আলো হবে, নূর হবে, লাইট ছড়াবে, আলো ছড়াবে তোমার জীবনে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যার সালাত নাই কিয়ামতের দিন তার জীবনে কোনো আলো নাই, অন্ধকারে থাকবে। যার সালাত নাই তার হাতে কোনো দলিল থাকবে না। যার সালাত নাই তার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না। সালাত আছে, আলো আছে, নূর আছে, সালাত আছে, আপনার হাতে দলিল আছে, সালাত আছে, আপনার জন্য জান্নাত আছে। সালাত নাই, নূর নাই, আলো নাই, সালাত নাই, তার জন্য কোনো দলিল নাই, সালাত নাই, তার জন্য কোনো মুক্তির ব্যবস্থা নাই কিয়ামতের মাঠে। আল্লাহ নবী ভয়ঙ্কর ভাবে শেষে বলছেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালব। আর যারা এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তাদের কিয়ামত হবে, হাসর নাসর হবে। ইসলামের সবচেয়ে যারা নিকৃষ্ট ব্যক্তি ছিলেন 4 জন ব্যক্তি, তার একজন হচ্ছে ফেরাউন। কি নাম? ফেরাউন, যিনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রব। এর সাথে কিয়ামত হবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না। 2 মা কারুন ও ফেরাউন, মা কারুনের সাথে কিয়ামত হবে। এরপরে হামানের সাথে হবে। এরপরে আরো নিকৃষ্ট ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছেন উবাই ইবনে খালব, যিনি সবচাইতে খারাপ ব্যক্তি ছিলেন। এই 4 জন ব্যক্তির সাথে তাদের হাসর নাসর হবে, কিয়ামত হবে। যারা সালাত আদায় করবে না তাদের হাসর নাসর হবে তাদের সাথে। বহু জায়গায় বহু জানাজা আসে, বেনামাজির হুজুররা উজু ছাড়া জানাজা পড়িয়ে দেয়, ঠিক করেছে। যে ব্যক্তি সালাত আদায় করবে না তার গোসল হবে না, সালাত আদায় করবে না তার দাফন কাফন হবে না, সালাত আদায় করবে না তার জানাজা হবে না। কি হবে? ওকে মাটির তলে পুঁতে দিতে হবে। কি হবে? হিন্দুদের মতন তাকে পুড়িয়ে দিতে হবে। এইটাই বিধান, এইটাই নিয়ম। সালাত আদায় করে না ওকে মাটির তলে পুঁতে দিবেন, সালাত আদায় করে না ওকে হিন্দুদের মতন পুড়িয়ে দিবেন। সালাত আদায় করে না ওর গোসল হবে না, সালাত আদায় করে না ওর জন্য দাফন কাফন হবে না, সালাত আদায় করেন না ওর জানাজা হবে না। বলছে হুজুর এত কঠিন ভাবে বলছেন, আমি তেল মারা হুজুর না। কালকে বগুড়াতে ওই এক মাহফিলে এক লোক উঠে গেল দাঁড়িয়ে, বলছে হুজুর আপনি কি বলছেন, কোরআন হাদিস থেকে কথা বলছি। আমি আপনার বাপের ওখান থেকে কথা বলছি নাকি? আমি একটা কথা কোরআন হাদিসের বাইরে বলা হয়নি, প্রত্যেকটা কথা বিশ্লেষণ করে বলা হয়েছে। আপনি দাঁড়িয়ে গেলেন মানে আমার বক্তব্যে মাথা গরম হয়ে গেছে না? চাল চুরি করে খাও, গম চুরি করে খাও, তেল চুরি করে খাও, রিলিফের মাল চুরি করে খাও, এলা কথা বলেছে, মাথা গরম হয়ে গেছে। এইটা কথা বলেছি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এটা তুমি বুঝো নাই যে তোমার পরিবর্তনের জন্য এসেছি, তোমার মায়ের পরিবর্তনের জন্য এসেছি, তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ের পরিবর্তন, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমার মাথা গরম হয়ে যাচ্ছে কেন? তোমার উচিত ছিল যে বাহবা দেওয়া, যে আলহামদুলিল্লাহ আর কোনোদিন এই কাজ করবো না। কারণ মানুষের টাকা মেরে একজন ব্যক্তি সফল হবে না কিয়ামতের দিন, ওকে কিয়ামতের দিন ঠেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলো বুঝে অনুধাবন করে আমরা যেন আমাদের নিজেদের জীবনে আল্লাহকে স্মরণ করার জন্য, যেটি আমাদের পৃথিবীতে সবচেয়ে যেটা বড় মাধ্যম, সেটার নাম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সেটার নাম কি? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া আল্লাহকে স্মরণ করার পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বড় মাধ্যম নাই, এই 5 ওয়াক্ত সালাত আদায় করা। আপনাকে আমি বলেছি, গলা কাটা মানুষের উদাহরণ দিয়েছি। যারা সালাত আদায় করে না ওরা গলা কাটা মুসলমান, তার মানে ও মুসলমানই লায়ার। সালাত আদায় করে না তো ওর মাথা নাই। গলা কাটা মানুষের যেমন মাথা নাই, ওর মাথা নাই। নৌকা চলে, যেই নৌকাতে মাঝি নাই ওই নৌকার কোনো মূল্য, মানুষ না থাকলেও নৌকার কোনো মূল্য আছে? মাঝি না থাকলে মূল্য আছে? সালাত নাই, ওর জীবনের কোনো মূল্য নাই। কেউ যদি এই পৃথিবীটাকে কিনে আল্লাহ রাস্তায় দান করে দেয় আর যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো যায় আসে না। কারো যদি মাটি হয়, কবর হয় কাবা ঘরের নিচে, আর যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো আসে যায় না। এই জন্য আপনাকে আমাকে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে। কেউ যদি বলে যে আমি দুনিয়াতে বেঁচে থাকবো, জমিনে চলাফেরা করব, তাহলে তাকে নামাজ পড়তে হবে, তাহলে তাকে সালাত আদায় করতে হবে। এইটা ছাড়া ভালো মানুষ হওয়ার পৃথিবীতে কোনো মাধ্যম নাই।
কেউ যদি বলে ভালো মানুষ হবো তাহলে তাকে সালাত আদায় করতে হবে। কেউ যদি ভালো মানুষ হয় তাহলে তাকে ঈমান নিয়ে তাকে জীবনযাপন করতে হবে। বহু নেতা, বহু চুটাফুটা নেতা, খারাপ মানুষ, যারা খারাপ মানুষ ভালো মানুষ হয়েছে, যারা নামাজ পড়তো না, মদ খেত, গাঁজা খেত, পাপ কাজ করতো, এই মানুষগুলো ভালো হয়েছে মসজিদ ধরে, এই মানুষগুলো ভালো হয়েছে 5 ওয়াক্ত নামাজ ধরে। এই জন্য ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে মসজিদ গ্রহণ করতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাছাড়া ভালো মানুষ হওয়া যায় না। আপনি দেখবেন গ্রামে একটা মানুষ খারাপ ছিল, খুব খারাপ ছিল, ওই মানুষটা ভালো হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করে। কইছে না রে, ওই লোকটা সারা জীবন এই পাপ কাজ করে গেল, এটা করলো ওটা করলো, কিন্তু না, এখন দেখি যে আলহামদুলিল্লাহ দাড়ি ছেড়ে দিয়েছে, এখন দেখছি যে আলহামদুলিল্লাহ মসজিদ ধরেছে। ছেলেটার নাম, লোকটার নাম বৃদ্ধ বয়সে এসে ভালো হলো কেন? ওই যে মসজিদ গ্রহণ করেছে, নামাজ ধরেছে। তো ভালো মানুষ হতে হলে আপনাকে মসজিদ গ্রহণ করতে হবে, সালাত আদায় করতে হবে, এই ছাড়া পৃথিবীতে আর কোনো মাধ্যম নাই। শোনেন, মানুষ সব সময় খারাপ থাকে না, বদ অভ্যাস মানুষের চিরদিন থাকে না, ভালো অভ্যাসটা চিরদিন থাকে। এই জন্য বদ অভ্যাস পরিহার করে ভালো অভ্যাস গ্রহণ করতে হবে, সুন্দর সমাজ নির্মাণ করতে হবে। পরিবারের অবস্থাগুলো খুব ভয়ানক, সমাজের অবস্থা খুব ভয়ানক। এই ভয়ানক অবস্থা থেকে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ানক অবস্থা থেকে আপনাকে আমাকে উঠে আসতে হবে, এই ভয়ানক অবস্থা থেকে আপনাকে আমাকে পরিবারগুলোকে কন্ট্রোল করতে হবে, পরিবারগুলোকে ইসলামিকভাবে আপনাকে জীবনযাপন করতে হবে, ইসলামিকভাবে আদর্শ পরিবার হিসাবে রূপান্তরিত করতে হবে, গড়ে তুলতে হবে। এই ছাড়া পরিবার কখনো, আপনার সমাজ কখনো উন্নত হবে না। সরকার যতই চিল্লা কাজ হবে না যদি আপনার সমাজে যদি গোলমাল চলে, পরিবারে যদি গোলমাল চলে। এই জন্য পরিবারগুলোকে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো বুঝে অনুধাবন করে আমরা যেন আমাদের নিজের জীবনে জন্য বাস্তবে যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই সুযোগ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু পয়েন্ট হয়েছে, তার মধ্যে একটা পয়েন্ট হয়েছে যে দিনের স্তর, মুসলিম, মুমিন, মুহসিন, এই সর্বোচ্চ যেটা দিনের ডিগ্রি সেটা হচ্ছে মুহসিন। এই মুহসিন ডিগ্রি যেন আমরা, ডিগ্রি নিয়ে যেন আমরা পরকালে যেন গমন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য 3টা জিনিস লাগে, 1 আর রজা, 2 আগ্রহ, 3 ভয়। এই আশা, ভয় এবং আগ্রহ, এই 3টা বৈশিষ্ট্য আমাকে আপনাকে অর্জন করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর বলা হয়েছে জীবনের সবচাইতে যেটা আমাদের পাওয়া আল্লাহর কাছে সেটা হচ্ছে জান্নাত। এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাকে সবসময় প্রাধান্য দিতে হবে যে আমি এই কাজ করে কি জান্নাত পাবো কি পাবো না, এই কাজ করলে আমার জান্নাত হারিয়ে যাবে কি যাবে না। এই জন্য সবসময় আপনার আমার চিন্তা চেতনা থাকে যে আমার জীবনের প্রায়োরিটি হচ্ছে যে জিনিসটাকে আমি সবসময় প্রাধান্য দিই সেটা হচ্ছে জান্নাত, যে আমাকে যেভাবেই হোক জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি একজন মানুষ হিসাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানকার আপনাদের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার আলোকে এখানে মসজিদ এবং এখানে মাদ্রাসা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ এবং মাদ্রাসাকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, ভালো মনে হয়েছে। একটু রাস্তা থেকে বাইরে একটু ফাঁকা ফিল জায়গা আছে, এখানে যেমন মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি যদি এখানে মাদ্রাসা হয় তো এই গ্রামকে এই মাদ্রাসাটা আলো করবে, এই মসজিদটাকে এই মাদ্রাসায় তখন আবাদ করবে। এই মাদ্রাসাটা এই গ্রামের জন্য আলো হবে, নূর হবে, এই গ্রামের জন্য বরকতের কারণ হবে, রহমতের কারণ হবে, শান্তির কারণ হবে, প্রশান্তির কারণ হবে, এলেমের খোরাক তৈরি হবে, জ্ঞানের আলো চড়াবে এই মসজিদ, এই মাদ্রাসা। এই জন্য আমি এখানে আরেকটা কথা বলবো, আমরা বিভিন্ন জায়গায় যাই, দেখি অনেক ভাই একত্রিত হয়ে কাজ করে, 1, 2, 5 বছর পর তাদের এই কমিউনিটি সেন্টারটা নষ্ট হয়ে যায়। তো এইটা যেন না হয় কখনো, কিছু ভেদাভেদ, কিছু মতানৈক্য কারণে, কিছু কারণে কখনো যেন কমিউনিটি সেন্টার যেন নষ্ট না হয়ে যায়। এটা হলে আপনারা সামনের দিকে আগাতে পারবেন না, মানুষ হাসবে। এই জন্য আপনারা যারা আছেন বড়দেরকে সবসময় প্রায়োরিটি দিবেন, এইটা পরামর্শ। বড়দেরকে সবসময় সামনে রাখবেন, আপনারা ছোটরা কাজ করবেন, ওদের থেকে সবসময় লিড নেবেন, তাহলে আপনারা সফল হবেন। বড়রাকে বাদ দিয়ে কাজ করলে সফল হওয়া যায় না। এই জন্য মুরব্বীকে সবসময় মাথায় রাখবেন, ওদেরকে সবসময় আগে দিবেন, ওদের নেতৃত্বে, ওদের পরামর্শক্রমে আপনাদের কাজ করতে হবে। ওরা অনেক সময় ছোটদেরকে মেনে নিতে পারবে না, এটাও ঠিক। বড়রা কখন ছোটদেরকে মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, এটা আমি বহু জায়গায় দেখেছি। এরপরেও বড়দেরকে প্রাধান্য দিতে হবে, না হলে ওদেরকে বাদ দিয়ে আপনি কাজ করতে গেলে বেশি সফল হবেন না, ফিতনা ফাসাদ তৈরি হবে। এই জন্য মুরব্বীদেরকেও বলবো, আপনারাও ছোটদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, এখানে যেমন মসজিদ তৈরি হয়েছে, পাশাপাশি যেন এখানে একটা মডেল মাদ্রাসা তৈরি হয়, যেই মাদ্রাসা থেকে ছাত্ররা দিন শিখবে, এলেম শিখবে, এখান থেকে কোরআনের হাফেজ বের হবে, এখান থেকে দাওরা হাদিস বের হয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা খেজমত করবে।
এইরকম একটা চিন্তা চেতনা যে আপনারা নিজেদের ভিতরে লালন করেছেন, আমিও আর একটা উৎসাহ করলাম আপনাদের সবার যেন আরো আগ্রহ হয় যে না এই মসজিদটাকে আমরা ইনশাল্লাহ এখানে একটা মাদ্রাসা করব, এরপরে ইনশাল্লাহ এখান থেকেই ইসলামের একটা আমরা খেজমত করব। এই চিন্তা চেতনা যদি থাকে আর আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে নিচে আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ মাদ্রাসা হিসাবে পরিপূর্ণভাবে যেন এটাকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজ থেকে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে থেকে যারা অভাব বন্টনের ভিতরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব বন্টন দূর করে দিবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সবাইকে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم